চেষ্টা করেছি যে একটি বৃহত্তর টুর্নামেন্ট আয়োজন করা, যেটা আমাদের মতলব চাঁদপুরকে রিপ্রেজেন্ট করবে। তো আসলে আমি আজকে বাংলাদেশ তথা সারা বিশ্ব আমাদের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগলের মাঠকে চিনছে নতুন করে। বাংলাদেশের সেরা কিনা সেই তর্কে যাব না, তবে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর মাঠ মতলব উত্তরে অবস্থিত নিশ্চিন্তপুরের স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজের এই মাঠ, যেই মাঠটি ইতোমধ্যে নিজের সৌন্দর্য দিয়ে আলোড়ন তৈরি করে সারা দেশে। চট্টগ্রামের মধ্যে আমাদের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগলের মাঠ বৃহত্তর এবং বিরাট মাঠ, এটা টিকি নিউজ কল্যাণে সারা বিশ্ব এবং সারা বাংলাদেশ দেখেছে। তো আমরা আশা করি মানুষের মাঝে যে একটা ভুল ধারণা ছিল যে ট্যাপটেনিস মাঠ মানে ছোট, এই ধারণাটা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ডিগলের মাঠ দেখে সবার ভুল ভেঙে যাবে। আর এই সৌন্দর্য বৃদ্ধিতে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেন তার মধ্যে অন্যতম নাজমুল হাসান রোকন। এই মানুষটির জন্য এনবিসি চাঁদপুরের সেরা টুর্নামেন্টের কাতারে উঠে এসেছে, যা হয়তো শুরুর দিকে কেউ চিন্তা করেনি সারা দেশে এত আলোড়ন তৈরি করবে এই টুর্নামেন্ট। আর এই সফলতার পেছনে যারা রয়েছেন তারা রোকনকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ এই মানুষটি। এত বিশাল একটি টুর্নামেন্ট উদ্যোক্তা বা পরিকল্পনা একজনই করে, কিন্তু তার সাথে যখন সম্মিলিত হাতগুলো একসাথে হয় তাহলে কিন্তু এটা পরিপূর্ণ সফলতা আসে। তো আমার সাথে এরকম অনেক সফল ব্যক্তিরা আছেন যারা আমার এই উদ্যোগ, আমার এই পরিকল্পনায় একতা পোষণ করেছেন এবং সশরীরে কাজ করছেন এবং কেউ বুদ্ধি পরামর্শতে সহযোগিতা করছেন। আসলে অনেকেই রয়েছেন, আসলে তার মধ্যে যাদের কথা না বলে না, বিশেষ করে জনাব আসানুল্লাহ প্রধান যিনি দুবাই প্রবাসী, জাহাঙ্গীর আলম ভাই, তারপর আমাদের মুন্সি আল মামুন, আসলে নাম বললে অনেকের নামে আসবে। তো তারা সশরীরে এবং উপস্থিত থেকে আমাকে সবসময় সহযোগিতা করতেছে। তারপর আমাদের নিশ্চিত উচ্চ বিদ্যালয় এবং ডিগ্রি কলেজের ম্যানেজমেন্ট, আমাদের গ্রামের এবং ইউনিয়নের সর্বসাধারণ জনগণ, পাশাপাশি যার কথা না বললেই নয়, আমি আগেও বলে গেছি, যার একান্ত প্রচেষ্টায় এবং বিচক্ষণতায় এবং বুদ্ধি পরামর্শ আমাদের সাথে সবসময় রয়েছেন, যিনি তানভীর আইডল জনাব তানভীর। মতলবকে দেশের গণ্ডি পেরিয়ে সারা দেশে যে মানুষগুলো তুলে ধরতে দিনরাত পরিশ্রম করেছেন তাদের পথ চলাটা খুব একটা মসৃণ না। প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কান পাতলে শুনতে পেয়েছেন সমালোচনা। যদিও সেই সমালোচনা নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাবের সদস্যদের দমিয়ে রাখতে পারেনি, তারা সর্বদা অটুট ছিলেন নিজেদের লক্ষ্যে। নিশ্চিন্ত বন্ধু মহল ক্লাব একটি সরকারি নিবন্ধিত সংগঠন, যার প্রতিষ্ঠাতা আমি। গত 10 বছর ধরে আমি সামাজিক, মানবিক এবং স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছি। আমার সাথে 100+ সহযোগী আছে আমার সংগঠনের সদস্য। আসলে এই ধরনের কাজ করতে গিয়ে আমরা খ্যাতির বিড়ম্বনা হই, সমালোচনা হই, আর যে কাজ করে তার সমালোচনা হবেই। তো আসলে এগুলো আমি খুব মধুরভাবে নেই, আসলে এগুলো একটা মধুর স্মৃতি। যেমন এই টুর্নামেন্ট আয়োজনের শুরু থেকে আমাদের ডিউটি শুরু হয় সকাল থেকে রাত 12টা পর্যন্ত, অনেক সময় ঘুমও হয় না। আসলে একটি জিনিস যখন দায়িত্ব আসে এটা সুন্দরভাবে শেষ করার জন্য পরিকল্পনা সাজাই, স্বপ্ন বুনি, এবং যখন কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি তখন একটা আত্মতৃপ্তি কাজ করে। এই তৃপ্তিটি আমার কাছে সফলতার তৃপ্তি প্রতিটি মানুষের কাজের স্পৃহা বাড়িয়ে তোলে। আর এই সফল মানুষরা নিজেদের সফলতার গল্পের প্রতিচ্ছবি দেখতে চায় দেশে। যাক, আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমার আসলে অনেক আত্মতৃপ্তি লাগে যে আসলে কাজের যে সফলতা, কাজের যে পূর্ণ তৃপ্তি এটা পাচ্ছি মানুষের ভালোবাসা এবং আন্তরিকতার মাঝে। যেমন এই টুর্নামেন্ট শুরু থেকেই আমাকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে মেসেজ করেছে, কল দিয়েছে এবং বিভিন্নভাবে পরামর্শ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। তো যখন এই টুর্নামেন্টটা বিগ আয়োজনে চলে গেছে এবং ট্যাপ টেনিসের জগতের একটি অন্যান্য টুর্নামেন্টের মতন সাড়া ফেলেছে, এখন বিভিন্ন জায়গার থেকে খ্যাতি বিড়ম্বনা যেটা বলে, এখন প্রচুর ফোন পাচ্ছি, মেসেজ পাচ্ছি। আসলে ভালো লাগে কাজ করে। আর আমি আশা করি যে আমাদের এই আয়োজন তখনই সার্থক হবে যে আমাদের এই আয়োজন দ্বারা আরও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জেলা পর্যায়ে এরকম বিরাট আয়োজন হবে, টুর্নামেন্ট আয়োজন হবে। এই টুর্নামেন্ট যে লক্ষ্যে শুরু করেন নিশ্চিন্তপুর বন্ধু মহল ক্লাব, সেই লক্ষ্যের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। অর্থাৎ টুর্নামেন্ট ফাইনাল দরজায় কড়া নাড়ছে, আর যেই ফাইনালকে ঘিরে রয়েছে জাঁকজমক আয়োজন। তো সর্বোপরি আসলে মনে একটা তৃপ্তি আসছে যে খেলাটা হচ্ছে এবং আয়োজনটা আমরা সফল, আর ফাইনাল আরও সুন্দর করার জন্য এবং সফলভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই এবং সবার সম্মিলিত উদ্যোগে, সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ একটি মেগা ফাইনাল এবং সর্বকালের ট্যাপ টেনিসে ইতিহাস সৃষ্টিকারী একটি টুর্নামেন্ট হবে ইনশাআল্লাহ। নাজমুল হাসান রোকনদের মতো মানুষরা আছে বলেই দেশের ক্রীড়াঙ্গনে আজ এত রঙের ছড়াছড়ি। তাই ক্রীড়াপ্রেমী এই মানুষদের জন্য রইল অফুরন্ত শুভকামনা।